বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে তোমাদের বিবিএ অনার্স থার্ড ইয়ারের অ্যাডভান্স অ্যাকাউন্টিং এর ফ্লেক্সিবল বাজেট করানো হচ্ছে। ফ্লেক্সিবল বাজেটের কয়েকটা অঙ্ক করব তোমাদের। তোমরা অঙ্কগুলো ভাষায় ভালো করে প্র্যাকটিস করবে এবং এখানে সবাই দেখবা। যদি এখানে ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে অবশ্যই বাসাতেই ভালো করে পারবে, এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের এই অঙ্কগুলো আজকে আমি স্টার্ট করব। দেখো 27-এ বলেছে এখানে, এ কোম্পানি প্রডিউসেস এ স্ট্যান্ডার্ড প্রোডাক্ট। একটা কোম্পানি একটা পণ্য উৎপাদন করে। দ্য এস্টিমেটেড কস্ট পার ইউনিট ইজ অ্যাজ ফলোস। অনুমানকৃত ব্যয় একক প্রতি নিম্নরূপ। র ম্যাটেরিয়াল 4 টাকা, ডাইরেক্ট লেবার 2 টাকা, ভেরিয়েবল ওভারহেড 5 টাকা, সেমি ভেরিয়েবল কস্ট আর ইনডাইরেক্ট লেবার মানে আধা পরিবর্তনশীল ব্যয়। তো ইনডাইরেক্ট লেবার আছে 235 টাকা এবং ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল 235, পরোক্ষ কাঁচামাল। ইনডাইরেক্ট লেবার পরোক্ষ শ্রম হচ্ছে 156 টাকা। মেইনটেন্যান্স আর রিপেয়ার্স, মেইনটেন্যান্স আর না, মেইনটেন্যান্স অ্যান্ড রিপেয়ার্স এটা হবে মেরামত এবং রক্ষণাবেক্ষণ খরচ। এই কয়েকটা হলো সেমি ভেরিয়েবল। তোমরা জানো সেমি ভেরিয়েবল এক্সপেন্সেস এর মধ্যে কিছু বা সেমি ভেরিয়েবল কস্টের মধ্যে কিছু ভেরিয়েবল অংশ থাকে এবং কিছু অংশ থাকে ফিক্সড, কিন্তু এখানে ভাগ করে দেয়া নাই যে কতটুকু ফিক্সড অংশ আছে এর মধ্যে। এটাই এখন দেখো এখানে বলছে, দ্য ভেরিয়েবল কস্ট পার ইউনিট ইনক্লুডেড ইন সেমি ভেরিয়েবল আর। আর এই যে সেমি ভেরিয়েবল কস্টগুলো আছে না, এখানে ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, ইনডাইরেক্ট লেবার এবং রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স, এইটার মধ্যে ভেরিয়েবল কস্ট কতটুকু আছে সেটা বলছে এখানে, যে দ্য ভেরিয়েবল কস্ট পার ইউনিট ইনক্লুডেড ইন সেমি ভেরিয়েবল আর। আধা পরিবর্তনশীলের মধ্যে পরিবর্তনশীল আছে একক প্রতি। ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল একক প্রতি আছে 5 পয়সা করে, ইনডাইরেক্ট লেবার আছে 8 পয়সা করে এবং রিপেয়ার মেইনটেন্যান্স অ্যান্ড রিপেয়ার আছে 10 পয়সা করে। এখন বলছে দ্য ফিক্সড ফ্যাক্টরি, দ্য ফিক্সড কস্ট আর ফ্যাক্টরি, ওই ফ্যাক্টরি স্থায়ী ব্যয় টাকা 2000 ইজ অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশাসনিক ব্যয় 2000 টাকা, 3000 সেলিং, 3000 টাকা হচ্ছে সেলিং। তারপরে বলছে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন, এখানে কত টাকা বলছে, ও সরি, এখানে বলছে দ্য ফিক্সড কস্ট আর ফ্যাক্টরির কস্ট হলো 2000, অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট হলো 3000, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কস্ট হলো 2500 টাকা। দ্য অ্যাভো কস্ট আর ফর 70% অফ দ্য নর্মাল ক্যাপাসিটি প্রডিউসিং 700 ইউনিট। মানে উপরের যে এই যে ব্যয়গুলো দেওয়া আছে, এটা 70% নর্মাল উৎপাদনের ক্ষমতা, স্বাভাবিক উৎপাদন ক্ষমতা 700 ইউনিটের বেলায়, মানে এই 700 ইউনিটের বেলায় এখানে এই ব্যয়গুলো সম্পন্ন হয়েছে। দ্য সেলিং প্রাইস ইজ টাকা 30 পার ইউনিট, এক একটার বিক্রয় মূল্য 30 টাকা। তাহলে দেখো 70% সমান আমাদের এই ব্যয়গুলো কিন্তু দেওয়া আছে, অর্থাৎ 700 ইউনিটের জন্য এই ব্যয়গুলি দেওয়া আছে। এখন বলছে প্রিপেয়ার এ ফ্লেক্সিবল বাজেট, একটা বাজেট বড় ফর 60%, 80%, 100% নর্মাল ক্যাপাসিটিতে উইথ দ্য হেল্প অফ দ্য অ্যাভো। উপরের সহযোগিতায় 60, 80 এবং 100%-এর একটা বাজেট তৈরি করো। আচ্ছা, এই বাজেটটা তৈরি করতে গেলে আমাদের কয়েকটা জিনিসকে একটু ক্লিয়ার করে বের করে নিতে হবে। সেটা হলো যে এই 70% সমান যদি 700 ইউনিট হয়, তাহলে 60, 80 এবং 100% সমান কত নর্মাল প্রোডাকশন, কত পার্সেন্ট হয় এখানে ক্যাপাসিটি, সেটা বের করতে হবে। তারপরে এখানে ফিক্সড কস্টগুলো আলাদা করে দেওয়া আছে, ভেরিয়েবল কস্ট আলাদা করে দেওয়া আছে, কিন্তু এই যে সেমি ভেরিয়েবল কস্টের মধ্যে যতটুকু অংশ ফিক্সড আছে সেই ফিক্সড অংশটাকে কি করে দেয়া নাই, আলাদা করে দেয়া নাই, যেটাকে আমাদের আলাদা করে বের করতে হবে। তো আমরা সেটাই এখন করব। শুরু করতে পারি। শুরু করো। এখানে লেখো হচ্ছে যে ক্যালকুলেশন অফ প্রোডাকশন লেভেল বা লেভেল অফ অ্যাক্টিভিটিস। ক্যালকুলেশন অফ লেভেল অফ অ্যাক্টিভিটিস, আমরা জানি 70% সমান দেয়া আছে এখানে 700 ইউনিট। তো তাহলে আমাকে বের করতে হবে মেবি 60%-এর ক্ষেত্রে মনে হয় করতে বলেছে। দেখো 60%-এর ক্ষেত্রে কত হবে সেটাকে আমরা একটু বের করে নিব। তো 60% সমান এই 700-কে যদি 70 দ্বারা ভাগ দেই, 60 দ্বারা গুণ করি, তাহলে আমরা পেয়ে যাব 600 ইউনিট। এরপরে বলেছে 80% সমান কত হবে। 80% সমান এই 700-কে ভাগ দিব কত দ্বারা, 80,
70 দ্বারা এবং ইনটু করব 80 দ্বারা সমান এটা হবে হচ্ছে 800 ইউনিট। তারপরে 100% সমান করতে বলেছে, আমরা এই কারণে লিখব 100% সমান 700 ভাগ 70 ইনটু 100, এখানে সমান 1000 ইউনিট হবে। এটা হলো আমাদের প্রোডাকশন লেভেল অফ অ্যাক্টিভিটিস বের করলাম। এরপরে 2 নাম্বার ওয়ার্কিংসে লিখব যে ফিক্সড পোরশন অফ সেমি ভেরিয়েবল কস্টের ফিক্সড পোরশন কতটুকু। ক্যালকুলেশন অফ ফিক্সড পোরশন অফ সেমি ভেরিয়েবল কস্ট। মানে আধা পরিবর্তনশীল ব্যয়ের স্থায়ী অংশ কতটুকু সেটা আমাদেরকে এখানে বের করতে হবে। এই পর্যন্ত তোমাদের লেখা মনে হয় হয়ে গেছে। তাহলে দেখো আমরা যেটা লিখেছি এখানে ক্যালকুলেশন অফ ফিক্সড পোরশন অফ সেমি ভেরিয়েবল কস্ট লেখার পরে এখানে লিখেছি ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, ইনডাইরেক্ট এখানে কি আছে, ইনডাইরেক্ট ম্যাটেরিয়ালের পরে আছে হচ্ছে ইনডাইরেক্ট লেবার, তারপরে হচ্ছে মেইনটেনেন্স। টোটাল কস্ট দেয়া আছে এইটা। এখন এখান থেকে ভেরিয়েবলের অংশ কতটুকু সেটা আমরা বাদ দিলে হয়ে যাবে, লেস ভেরিয়েবল পোরশন স্থায়ী অংশ। একটু খেয়াল করে দেখো, ওদের তো ইউনিট হলো টোটাল 700 টাকা, আর এখানে দেখো ম্যাটেরিয়ালের পার ইউনিট হলো 5 পয়সা করে। তাহলে এখানে যেটা করব আমরা এই 700-কে 5 পয়সা দ্বারা যদি গুণ করি তাহলে ম্যাটেরিয়ালের ভেরিয়েবল পাবো। 700-কে দেখো এখানে আমাদের লেবারের 8 পয়সা আছে, এটা দ্বারা যদি গুণ করি তাহলে আমরা পাবো 0.08। এরপরে দেখো তোমার আছে এটাতে কত 10 পয়সা করে আছে, তাহলে ওই 700-কে যদি আবার 10 পয়সা দ্বারা আমরা গুণ করি তাহলে আমরা এখানে পেয়ে যাব। তাহলে কত আসবে আমাদের সেটা জানতে হবে। প্রথমটাতে 35 টাকা, প্রথমটাতে কত হয় দেখো তো, 5 7টা 35 টাকা নাকি, তারপরে 27টা 56 টাকা, আর এটা মনে হয় 70 টাকা। এই ভেরিয়েবল অংশটা আমরা এখানে বাদ দিয়ে দিলাম। বাদ দিলে এখানে ফিক্সড অংশটা থাকলো 200, তারপরে এখানে আসলো 100 এবং এখানে আসলো 500 টাকা। এগুলো হলো স্থায়ী খরচ। তাহলে আমি এই দুটাই করে ফেললাম। এটা হলো স্থায়ী অংশ ছিল 200 টাকা, আর 35 টাকা মিলে টোটাল সেমি ভেরিয়েবল কস্ট ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল ছিল 235। ঠিক একইভাবে ইনডাইরেক্ট লেবার এবং মেইনটেনেন্স এর ক্ষেত্রে এখানে এটা আসবে। এরপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, একটা বাজেট করতে হবে, ফ্লেক্সিবল বাজেট। তাহলে দেখো এখন আমাদের এখানে যে বাজেটটা করার কথা ছিল আমরা সেই ছকটা করে ফেলেছি। এই কোম্পানি ফ্লেক্সিবল বাজেট, পার্টিকুলার্স, লেভেল অফ অ্যাক্টিভিটি 60, 80 এবং 100% ক্যাপাসিটি। এখানে আর পার্সেন্টেজটা লিখিনি কারণ জায়গা শর্ট, তো ইউনিট তার পরিবর্তে লিখে দিয়েছি। তো সর্বপ্রথমে আমাদের যেটা বসবে সেটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। আমাদের এখানে ভেরিয়েবল কস্টের মধ্যে কি কি আছে, এই যে ম্যাটেরিয়াল, লেবার আর ওভারহেড, এটাকে আমরা একটু লিখে নিই। ম্যাটেরিয়াল, লেবার, তারপরে লিখব ওভারহেড। এটা আমরা লিখব ইউনিট ইনটু, মানে যে কয় টাকা করে আছে সেই টাকা দ্বারা গুণ করব। এখানে একটু আমরা দেখতে পারি যে আমাদের ম্যাটেরিয়াল 4 টাকা, লেবার 2 টাকা আর ওভারহেড 5 টাকা, তাহলে 4 2 5 একবারে লিখেছি। এটা খেয়াল করো, তাহলে ম্যাটেরিয়াল কত হবে আমাদের, এই যে ইউনিট ইনটু 4, তাহলে এই যে 1 ইউনিটের দাম 4 টাকা, তাহলে 600 ইউনিটের দাম 4 6 2400 টাকা লাগছে। তাহলে 800 ইউনিটের দাম 4 3200 টাকা লাগছে। 1000 ইউনিটের দাম 4000 টাকা লাগছে। এটা চলে আসলো। এরপরে লেবার 2 টাকা করে, তাহলে 600 ইউনিটের দাম 2 টাকা করে হলে 1200, তারপরে 800 ইউনিটের দাম 2 টাকা করে হলে 8 1600, এবং 1000 ইউনিটের দাম 2 টাকা করে হলে 2000 টাকা এখানে চলে আসলো। এরপরে দেখো ওভারহেড 5 টাকা করে আছে, 600 ইউনিটের দাম 5 6 30 3000 টাকা, তাহলে 800 ইউনিটের দাম এই 8 দিয়ে 5 কে গুণন
৫টা ৪০,০০০ টাকা, না এটা সরি ৩,০০০, আর এটা হবে ৪,০০০ টাকা। এরপরে ১,০০০ ইউনিটে কে ৫ দ্বারা গুণন করলে হচ্ছে কত? ৫,০০০ টাকা। এখানে আমাদের আর কোনো ভেরিয়েবল কস্ট নাই, আমরা এখানে লিখে দিলাম, এটাকে যোগ করলে পাবো টোটাল ভেরিয়েবল কস্ট। টোটাল ভেরিয়েবল কস্ট। স্যার বলো। আমরা 70% হলো 700 ইউনিটের জন্য করলাম না কেন? ওটা এখানে তো তো আমাদের বলে চাই দেওয়া নাই, আছে 700 ইউনিট তো চাই নাই আমাদের। কোথায়? এই যে বলেছে বাজেট করো 60, 70 এবং 100, 60, 80 এবং above 100, cost ওটা are for দেখাতে হবে। 70% normal capacity producing 70% তো 70 নিচে আছে, units বুঝছি। বলা আছে তো। কি বলছে? প্রিপেয়ার এ হ্যাঁ ফ্লেক্সিবল বাজেট নিচে ফর 60, 80 এবং 100, দ্বিতীয় 60, 80 লাইনে। এবং 100। তা আমি 70 এর জন্য আবার কেন করতে যাব? তুমি করলে করতে পারো, তাতে ভুল হওয়ার সম্ভাবনা নাই। বুঝতে পেরেছো তো? স্যার কোনো সমস্যা নাই। না, কোনো সমস্যা নাই, কোনো করতে পারো। আচ্ছা তাহলে দেখো এখন আমাকে এগুলোকে যোগ করতে হবে, যোগ করে আমার এই যোগফলটা কি করতে হবে? নামাতে হবে। তাহলে দেখো টোটাল ভেরিয়েবল কস্ট এটার হলো 6,600, 8,800 এবং এটার হলো 11,000 টাকা। এরপরে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে সেমি ভেরিয়েবল কস্ট। সেমি ভেরিয়েবল কস্ট, সেমি ভেরিয়েবল কস্টের মধ্যে আমাদের কি কি আছে সেটা আগে আমরা একটু দেখে আসি। সেমি ভেরিয়েবল কস্টের মধ্যে দেখো আছে এখানে ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, ইনডাইরেক্ট লেবার আর মেইন রিপেয়ার এন্ড মেইনটেনেন্স। প্রথমে দেখো ইনডাইরেক্ট লেবার, ইনডাইরেক্ট লেবার, তারপরে আছে ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল, নাকি প্রথমে ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল ছিল কোনটা? প্রথমে ইনডাইরেক্ট ম্যাটেরিয়ালস, আচ্ছা একটু উল্টা হয়েছে, হোক। ইনডাইরেক্ট তারপরে লেবার, ইনডাইরেক্ট তারপরে লেবার। মেইনটেনেন্স এন্ড রিপেয়ার, হ্যাঁ মেইনটেনেন্স এন্ড রিপেয়ার, এই তিনটাকে আমি উঠিয়ে নিলাম আগে। তো তোমরা এভাবে এখন দেখো আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে ইনডাইরেক্ট লেবারটা লিখেছি ওটাই আগে আমরা বসাবো। ইনডাইরেক্ট লেবারের দেখো ফিক্সড অংশ কতটুকু বের করেছি। এই যে ইনডাইরেক্ট লেবারের ফিক্সড অংশ বের করেছি কিন্তু দেখো 100 টাকা, এবং ইনডাইরেক্ট লেবারের কিন্তু ভেরিয়েবল অংশ আছে পার ইউনিট 8 টাকা করে, পার ইউনিট 8 টাকা করে। তাহলে এখানে এই 100 টাকা যেটা আমরা বের করেছি, এই যে 100 টাকা যেটা বের করেছি ইনডাইরেক্ট লেবারের ক্ষেত্রে, এই 100 টাকা কিন্তু ফিক্সড থাকবে প্রত্যেকটার ক্ষেত্রেই, টাকা 100 প্লাস ইউনিট ইনটু কয় পয়সা, ইউনিট ইনটু ওই যে 8 পয়সা না 8 পয়সা, ইউনিট ইনটু 8। তার মানে এই 100 টাকা ফিক্সড থাকবে প্রত্যেকটার ক্ষেত্রেই। তার পরবর্তীতে যে ইউনিটটা এখানে আছে, এই যে 600 ইউনিট আছে, 600 কে 8 দ্বারা গুণ করব, গুণ করে যা হবে তার সাথে 100 যোগ হবে। দেখো তো 600 কে 8 দ্বারা গুণ করলে কত আসে? 6 × 8 = 48 টাকা। হ্যাঁ 6 × 8 কত? 48। ওই 48 এর সাথে এই 100 যোগ করলে এখানে হবে 148 টাকা। এর পরেরটাতে দেখো এই 800 কে যদি ওটা দিয়ে গুণ করি 8 × 8 = 64, তাহলে 164 টাকা হবে। এরপরে 1000 ইউনিট আছে, এই 1000 ইউনিটকে যদি আমি 8 দ্বারা গুণন করি তাহলে হয় কত বলো তো? 80। তাহলে যোগ করলে মেবি 180 টাকা হবে। আচ্ছা তারপরে দেখো ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়ালের বেলায় দেখো ম্যাটেরিয়ালের বেলায় দেখো পার ইউনিট কত টাকা আছে বলো তো? ম্যাটেরিয়ালের বেলায় পার ইউনিট আছে 5 পয়সা করে। তাহলে আমরা এখানে লিখব টাকা, এবং ম্যাটেরিয়ালের ক্ষেত্রে দেখো আমরা ফিক্সড পোরশন বের করেছি মেবি 200 টাকা। এই যে ফিক্সড পোরশন 200 টাকা বের করেছি, আমরা এখানে এটাকে দিব, সরি আমরা এখানে কি করব, এই যে 200 টাকা লিখব, টাকা 200 প্লাস ইউনিট ইনটু 5 পয়সা মানে যে 0.5। তাহলে প্রথমে আছে কত ইউনিট এখানে? 600 ইউনিট। 600 কে যদি 5 পয়সা দ্বারা গুণন করি 5 × 6 = 30, 30 আর 200 যোগ করলে হবে 230। তারপরে আছে 800 ইউনিট, 5 × 8 = 40 হয়, 40 আর 200 যোগ করলে হয় 240। তারপরে 235 হ্যাঁ 5 × 8 = 40, 5 × 8 = আচ্ছা 40। 240। হ্যাঁ হ্যাঁ তারপরে স্যার কত হবে? 240। 1000 ইউনিট আছে, 1000 ইউনিটের 5 করলে 50 আসে, তাহলে এটা হবে 250।
এরপরে আমরা দেখব 250 হচ্ছে মেইনটেনেন্স কস্ট। মেইনটেনেন্সের ক্ষেত্রে দেখো আমরা ফিক্সড অংশ কতটুকু বের করেছি, ফিক্সড অংশ বের করেছি 500 টাকা, আর পার ইউনিট মেইনটেনেন্সের 10 পয়সা আছে। তাহলে এখানে লিখব টাকা 500 প্লাস ইউনিট ইনটু 0.10। তাহলে এই 10 দিয়ে যদি আমি 600 কে গুণন করি তাহলে হবে 60 পয়সা, 60 টাকা। 60 হলে আর 500 এর সাথে যোগ করলে 560, তারপরেরটা আছে কত 80। 800 কে 10 করলে 80 আসে, তাহলে এটা হবে 580। আর 1000 কে করলে 100, তাহলে এটা হয়ে যাবে কত 600 এখন আমাদেরকে এই 600 তিনটা যোগ করতে হবে। যোগ করলে আমরা যেটা পাবো সেটা হবে হচ্ছে টোটাল সেমি ভেরিয়েবল কস্ট। টোটাল তোমাদের ওখানে সাউন্ড জার হয়, বন্ধ করে রাখো না কেন। সেমি ভেরিয়েবল কস্ট, সেমি ভেরিয়েবল কস্ট, এটাকে আমি কি বলবো, বি বলবো। এটা টোটাল যোগফল কত, তাহলে টোটাল যোগফল এটার হচ্ছে 938, 984 আর হচ্ছে 1030 টাকা আসলো আমাদের। এরপরে আমাদেরকে লিখতে হবে এখানে যত ফিক্সড কস্ট গুলো আছে সেইগুলো। এখানে আমরা এখন লিখব ফিক্সড কস্ট। ফিক্সড কস্টের মধ্যে কি কি আছে সেটা একটু আমি আগে দেখে নেই। এখানে ফিক্সড কস্টের মধ্যে আছে এই যে ফ্যাক্টরি কস্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ, এগুলো আমরা লিখতে থাকি। সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন, ফ্যাক্টরি কস্ট, অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাবাউট ফ্যাক্টরি কস্ট, তারপরে কি আছে অ্যাডমিনিস্ট্রেটিভ, হ্যাঁ স্যার, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, তারপরেরটা কি আছে লাস্টেরটা, সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস। সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস, কোন খরচ কত টাকা এটা লিখতে হবে। 2000, 3000, 2500, এটা হলো 2000, এটা হলো 3000, 2500। আমরা জানি ফিক্সড কস্টের কোনো চেঞ্জ থাকবে না, তাহলে এটা এইভাবেই বসবে। সাড়ে 7,000 এটা যোগ করে দিলে হবে টোটাল ফিক্সড কস্ট। টোটাল ফিক্সড, এটাকে বলবো আমরা সি। এটা হয়ে পাচ্ছি 7500 টাকা। 7,500। 7500 টাকা আসলো। এখন এই তিনটাকে যোগ করলে হবে আমাদের টোটাল কস্ট, হ্যাঁ, ওই এ বি এবং সি। এ বি সি, এই যে এইটা, তারপরে হচ্ছে এটা এবং তারপরে এটা যোগ করে কত আসে সেই যোগফলগুলো আমরা, তাহলে এই তিনটা যোগ করে এখানে 15,038, 27 না 17,284, 19,530 আসলো। এই অঙ্কটাতে সেলস প্রাইস দেয়া আছে, দেখো এই অঙ্কটাতে দেখো বলেছে কি দা সেলিং প্রাইস টাকা 30 পার ইউনিট, এক ইউনিটের বিক্রয় মূল্য 30 টাকা। তার মানে আমাদেরকে প্রফিটও বের করতে হবে এখানে, কস্ট থেকে সেলস বাদ দিলে। তাহলে এখানে আমরা লিখব সেলস প্রাইস, সেলস, এখানে লিখব ইউনিট ইনটু টাকা, প্রতি ইউনিটের দাম 30 টাকা করে। তাহলে ওই যে উপরে যেটা আমরা দেখতে পাচ্ছি প্রথমে 600 ইউনিট, কত কত আছে 600, 800, 1000, এটাকে আমরা গুণ করব 30 দ্বারা। 600, 800, 1000, 600 কে যদি গুণ করি 3 6 18 লিখে 1 2 3, 800 কে যদি গুণ করি তাহলে 3 8 24, এখানে 24,000 টাকা। তারপরে এটাতে কত হবে 30,000 টাকা হচ্ছে, তাই তো হচ্ছে নাকি? তাই হচ্ছে। আচ্ছা, তাহলে প্রথমটার প্রফিট হবে 2962। দেখো এই প্রফিট, এই সেলস থেকে এটা বাদ দিব, বাদ দিলে 2962 টাকা আসলো প্রফিট নাকি? 2,962। তারপরে 2,962, তারপরেটার প্রফিট হচ্ছে কত হচ্ছে দেখো 6,716। আমরা এই 24,000 থেকে এটা বাদ দিলে
6,716 টাকা প্রফিট। এরপরে 30 থেকে 19,000-এর এটা যদি বাদ দেই তাহলে আমার প্রফিট হবে 10,470। 10,470 কেন এগুলো প্রফিট হলো? কারণ বিক্রয় মূল্য বেশি, কস্ট প্রাইস কম। যদি কস্ট প্রাইসটা কম থাকতো তাহলে আমরা কি করতাম? এটাকে লস বলতাম, এটাকে লিখলাম নেট প্রফিট বিএফ। আশা করি এটা নিয়ে কোনো ঝামেলা তোমাদের আর হবে না।